ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওকে, আজকের ক্লাসের আমাদের আজকের যে পয়েন্ট থাকবে, হোয়াট ইজ মার্কেট জিগ এন্ড জ্যাগ এন্ড মার্কেট স্ট্রাকচার। হোয়াট ইজ মার্কেট স্ট্রাকচার এন্ড হোয়াট ইজ মার্কেট এন্ট্রি পয়েন্ট। আপনারা বুঝেন না মার্কেটের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট এন্ট্রি পয়েন্ট, এইটা না। আপনাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্টের স্ট্রং এন্ড ফেক যে ডিপলি কনসেপ্ট গুলো ছিল, আপনাদের মার্কেটের এন্ট্রি পয়েন্ট এই জায়গায় হইতে পারে, আপনাদের মার্কেটের এন্ট্রি পয়েন্ট এই জায়গায় হইতে পারে। কিন্তু আমরা মার্কেটের এন্ট্রি পয়েন্ট গুলো কোথায় বুঝবো যে আমরা মার্কেট বাই নেক্সট এন্ট্রিটা নিতে পারে, মার্কেট নেক্সট মুভটা নিতে পারে। দেখেন, আমরা এন্ট্রি পয়েন্ট গুলো ডিফাইন করবো কেন জানেন? আমরা এন্ট্রি পয়েন্ট গুলো ডিফাইন করবো মার্কেটের M12 এক্সজশন বোঝার জন্য। আপনারা এখন আবার কোয়েন না ভাই আমিন ভাই আমাদের এক্সজশন জিনিসটা বুঝান। আমি এই জায়গায় কাউরে এক্সজশন জিনিসটা বুঝাইতে পারবো না। ওকে, আমি এই জায়গায় আপনাদের বুঝাইতে আসছি যে মার্কেটের যে স্ট্রাকচার এন্ড মার্কেটের যে জিগ এন্ড জ্যাগ। আপনারা যারা আজকের ক্লাসে নতুন আছেন, অনেকেই এই জায়গায় একজন আছেন নতুন, তো ভাই আপনি প্রিভিয়াসলি ক্লাসগুলো দেখেন। তো প্রিভিয়াসলি ক্লাসগুলো দেখার পর এই ক্লাসটা লাইভে থাকেন, বুঝেন, প্রিভিয়াসলি ক্লাসগুলো দেখবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। দেখেন, মার্কেট এন্ট্রি পয়েন্ট, মার্কেট ডাউন, এটা কি হয়েছে? এই জায়গা থেকে সেলার এন্ট্রি নিয়েছে, এটা কি এন্ট্রি পয়েন্ট? সেলিং এন্ট্রি পয়েন্ট। এটা কি এন্ট্রি পয়েন্ট? বাইং এন্ট্রি পয়েন্ট। দেখে বায়াররা স্ট্রংলি একটা পাম্প দিছে। ওকে, আবার এই জায়গায় সেলিং এন্ট্রি পয়েন্ট। এখন মার্কেটের আপনি বাইং এন্ট্রি পয়েন্ট বুঝলেন, যে জায়গা থেকে বায়াররা ব্যাক টু ব্যাক মার্কেটের নিচে নিয়ে, ওইটা বাইং এন্ট্রি পয়েন্ট। দেখেন, আপনি কি এই জায়গায় মার্কেটে ব্যাক টু ব্যাক সেলিং করবেন না, আপনি এই জায়গায় আপনার মার্কেটের স্ট্রং ক্যান্ডেলটা বুঝবেন। আপনি দেখবেন যে ভাই মার্কেটে কখন একটা বিগ ক্যান্ডেলের পর এই দেখেন, হোয়াট ইজ ক্যান্ডেল অফ অ্যাবসেন্স, হোয়াট ইজ ক্যান্ডেল অফ অ্যাবসেন্স, হোয়াট ইজ ক্যান্ডেল অফ অ্যাবসেন্স। বুঝতে পারছেন? আমরা সবসময় মার্কেটে খুঁজবো আমাদের মার্কেটের নিয়ারেস্ট পয়েন্ট। দেখেন, আপনি মার্কেটের এন্ট্রি পয়েন্ট বুঝলেন। এন্ট্রি পয়েন্ট কারে বলে বলেন তো, একজন বলেন তো, হোয়াট ইজ এন্ট্রি পয়েন্ট? হোয়াট ইজ এন্ট্রি পয়েন্ট? যেখান থেকে আমরা এন্ট্রি নিব। সরি, হোয়াট ইজ বাইং এন্ড সেলিং এন্ট্রি পয়েন্ট? ফার্স্ট বলেন। বায়াররা যেখান থেকে অ্যাক্টিভ হবে ওটা হলো বায়ারের এন্ট্রি পয়েন্ট, আর সেলাররা যেখান থেকে অ্যাক্টিভ হবে ওটা হচ্ছে সেলিং এন্ট্রি পয়েন্ট। আপনারা যে বলছেন যে ভাই এই জায়গা থেকে আমরা বায়ার এন্ট্রি নিব, ওইটা না, সরি, এটা হবে না। রিজন একটাই, কারণ আমরা এই জায়গায় সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্টের কোনো ধরনের কনসেপ্ট পড়ি না। আমরা এই জায়গায় সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করি, জাস্ট আপনারা ফেক যে লেভেল গুলো থেকে ওইগুলো আমরা আইডেন্টিফাই করার জন্য আমাদের ফেক লেভেলে আপনারা যেটা ডাউনে মারেন, আমরা ওই জায়গায় আপে ট্রেড মারি, যেটা আজকে আমরা লাইভ স্ট্রিমে বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন, আশা করি এতটুকু আপনি ক্লিয়ার। তো যেই জায়গা থেকে মার্কেটে সেলার এন্ট্রি হবে ওইটা আমরা সেলিং এন্ট্রি পয়েন্ট, যে জায়গা থেকে বায়ার এন্ট্রি হবে দিস ফর দিস বাইং এন্ট্রি পয়েন্ট। ওকে, এইগুলো অনেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। দেখেন, আপনি যখনই মার্কেটের বাইং এবং সেলিং এন্ট্রি পয়েন্টটা বুঝতে পারবেন, সেটাই আমরা এন্ট্রি পয়েন্ট কনসেপ্ট করবো। আপনি এন্ট্রি পয়েন্টে কিভাবে এন্ট্রি পয়েন্টে মার্কেট পাওয়ার প্রেসার বুঝবেন? হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, যেখানে নাকি সেলার এন্ট্রি করলো, মানে কিসের উপরে ভিত্তি করে আমরা বুঝবো যে এখন সেলাররা এন্ট্রি করবে? মানে আমি মানে সেলিং এর যে একটা এন্ট্রি নিব, আমি বুঝবো কোন নমুনা বা বৈশিষ্ট্য থাকলে আমি এখন সেলিং এর এন্ট্রি নিব? এইটা যদি আমাদেরকে না বলেন তাহলে তো আমরা আসলে ক্লিয়ার হব না। আপনি বুঝেন, আমি আপনার এন্ট্রি পয়েন্টটা এখন দেখাইলাম, এন্ট্রি পয়েন্ট কিভাবে মার্কেটে ফলো হয় ওইটা দেখাইলাম। এরপরে আপনার মার্কেট স্ট্রাকচার দেখাবো। আপনি ধরেন কি, আপনি যখন লুজার ছিলেন, হোয়াট ইজ ট্রেডিং, আপনি যখন লুজার ছিলেন ওই সময় আপনার ট্রেড নিতে হাত পা কাঁপতো কি কাঁপতো না আলিম ভাই? হাত পা কাঁপতো? জি। হ্যাঁ, তো আমি আপনাদের সাইকোলজির এমন কনসেপ্ট বুঝাবো, আপনি ট্রেড নেওয়ার সময় আপনার হাত পা কাঁপবে না। আপনি কবেন আমিন ভাই আপনি তো আমার জাদু ধরাই দিয়েছেন। এই কনসেপ্ট গুলোই আমাদের দরকার, এই পয়েন্ট গুলোই আমাদের দরকার, যেই পয়েন্টে আপনি বুঝতে পারবেন যে না ভাই আমিন ভাই আমাদের হাতে জাদু দিছে, আমি ওই জাদুতে ট্রেড করে যাইতেছি। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, ওই জিনিসটা ভাই ফিল করছি। সেকেন্ড ডে তে যে জিনিসটা শিখাইছিলেন ওই জিনিসটা নিয়ে যখন আমি লাইট ব্যালেন্স দিয়ে ট্রেড করছিলাম ভাই, ওই জিনিসটা কাজ করে না, যে জিনিসটা যে হাত পা কাঁপে। হ্যাঁ, আপনি কনফ্লুয়েন্স নামে আমার পার্ট অফ সাইকোলজিতে কনফ্লুয়েন্স নামে একটা মুভ থাকবে, ওই মুভে আপনি বুঝতে পারবেন মার্কেটের কনফ্লুয়েন্স জিনিসটা কি, আপনার ভিতর কখন ফোমো ট্রেডিং, হোয়াট ইজ ফোমো ট্রেডিং, হোয়াট ইজ রিকভারি ট্রেডিং। আপনি যখনই রিকভারি এন্ড ফোমো ট্রেডিং এ যাবেন, আপনি আপনার ক্যাপিটাল লুজ 110%, যদি লুজ না করেন ভাই আমার কাছে বললেন, একদিন 2 দিন 3 নম্বর দিন আপনি লস করবেন।
ওই ক্যাপিটাল আপনি জীবনে ধরে রাখতে পারবেন না। এই জিনিসটা আপনার বুঝতে হবে। ওকে, নেক্সট পয়েন্টে বুঝি। হোয়াট ইজ মার্কেট স্ট্রাকচার? মার্কেট এন্ট্রি পয়েন্ট বুঝতে পারছেন? দেখেন, মার্কেট সেলিং এ যে জায়গাতে মার্কেট সেলার আসে ওই জায়গাতে আমরা সেলিং এন্ট্রি পয়েন্ট, আর মার্কেটে যে জায়গাতে বাইং উঠে ওই জায়গায় বাইং এন্ট্রি পয়েন্ট কনসেপ্ট করবো। ওকে, রিজভি ভাই, আলিম ভাই, ক্লিয়ার? জি হ্যাঁ ভাই, হ্যাঁ বুঝতে পারছি। ওকে ভাই, আরেকজন আছে, ওনার নামটা কি বলেন তো রিজভি ভাই? আমার নাম আকাশ। কি ভাই? আকাশ। আকাশ। বাসা কোথায় ভাই? জি জি, বাসা কোন জায়গায়? কুষ্টিয়াতে। কুষ্টিয়াতে। ওকে আকাশ ভাই, কুষ্টিয়া। প্রত্যেকটা কনসেপ্ট গুলো বুঝে শুনে ই করেন আকাশ ভাই। আমি একটা কনসেপ্ট আপনার ভালোভাবে বুঝাই দিব, ওই কনসেপ্টটা আমি কালকে আপনার হয়তো ক্লাসে হঠাৎ করে ধরে বসবো, আকাশ ভাই এই কনসেপ্ট বলেন, বা আমি অমুক দিন ক্লাস নিছিলাম ওই ক্লাসটার টপিকটা বলেন। বলতে না পারলেও কিন্তু ভাই খবর আছে, আমি এই জায়গায় আপনার স্বপ্ন বেচতে আসি নাই, আমি এই জায়গা থেকে আমার নলেজ বেচতে। আচ্ছা ভাই, বুঝতে ঠিক পারছেন? আছে, ইনশাআল্লাহ। কারণ আমার কথার ভ্যালিউ আছে, আমার যেমন কনফিডেন্স তেমন কিন্তু আমার রুট বিহেভিয়ার ভাই। রুট বিহেভিয়ার কোন সময়? যখন আমার নলেজটা আপনারে দিছি, যে নলেজ আপনি মার্কেটে $2-3 হাজার দিয়ে নিয়েছিল, এটা আমি আপনার ফ্রিতে দিচ্ছি, আপনি এই কনসেপ্টের ভ্যালু দেওয়া দরকার। আমার স্টুডেন্টরা যদি এই সেম কনসেপ্ট ফলো করে যদি 2-3 $20-30 হাজার বানাই ইউএসএ যেতে পারে, আপনি কেন পারবেন না? হোয়াট ইজ প্রবলেম? আপনি কেন দিনে $50 বের করতে পারবেন না আপনার $500 ক্যাপিটালে? আপনি কেন 50 দিয়ে 4 স্টেপ কম্পাউন্ডিং করতে পারবেন না আপনার ক্যাপিটাল দিয়ে? বলেন কেন? অবশ্যই পারবো ভাই, ইনশাআল্লাহ। আমি এতটুকু বলি, আমার এই মেন্টরশিপ ক্লোজ হওয়ার পর আপনি দিনে 2 স্টেপ থেকে 3 স্টেপ কম্পাউন্ডিং ইজিলি করতে পারবেন। না করতে পারলে আমারে বলেন, জুতা দিয়ে গালে বাড়ি মেরে যে চ্যালেঞ্জ দিলাম, অ্যাকসেপ্ট কইরে কোয়েন ভাই না হবে না এনে, কিন্তু কনসেপ্ট বুঝতে হবে। দেখেন, মার্কেট স্ট্রাকচার যদি আমরা বুঝতে যাই, মার্কেটের প্রত্যেকটা ইম্পালসিভ মুভ এন্ড বিগ মুভ আমাদের দেখতে হবে। এই দেখেন মার্কেটের বিগ সেলিং, বাইং, সেলিং, বাইং, এইগুলা কি মুভ? হ্যাঁ ভাই, বলেন না আকাশ ভাই, এগুলা কি মুভ? রিজভি ভাই, এগুলা কি মুভ? আলিম ভাই, এগুলা কি মুভ? তো বুঝি না ভাই। এইগুলা কি আপনাদের আপনাদের বড় বড় মেন্টররা যারা বুঝাইছে যে ভাই মার্কেট যখন একটা বিগ টাইপের ডাউনে আসে ওইটারে মার্কেট মুভ বলে, ওইটা কি মার্কেটের মুভ? হ্যাঁ, সঠিক জানি না ভাই, আমি নো, আসলে কার। এইটা একটা ফেক জিনিস। এক মিনিট ভাই, মার্কেটের ইম্পালসিভ মুভ গুলো আমাদের বুঝতে হবে। ওকে, মার্কেটের ইম্পালসিভ মুভ গুলো যখন আপনি বুঝবেন তখন আপনার জন্য সবকিছু রেডি টু ইজি হয়ে যাবে। ওকে, তো আপনি যখন এইগুলো বুঝতে পারবেন, আপনি যখন এইগুলা ক্লিয়ার কাট করতে পারবেন, তখন আপনার জন্য প্রত্যেকটা সিগনিফিকেন্ট পয়েন্ট গুলো ইজি হয়ে যাবে। ওকে, একটা মিনিট ওয়েট করেন, আমি মাইকটা একটু মিউট করি। দেখেন ইম্পালস, এই মুভটা দেখেন, আপনার এই জায়গায় বলেন যে মার্কেট স্ট্রাকচার আমরা কি বুঝবো? যে কোনো একজন মেম্বার ভালোভাবে, আপনাদের আমি 40 পর্যন্ত সময় দিলাম, 42-এর ভিতর বলেন যে মার্কেট মুভ হিসাবে আমরা কি বুঝবো এই জায়গায়, তাড়াতাড়ি। বুঝতেছি না ভাই।
একটু মাথায় জোর দেন ভাই। বুঝেন বুঝেন, সময় কিন্তু আছে। ভাই আসলে ধারণা নাই তো, চেষ্টা দেখেন, করছি। আপনি বুঝেন যে ভাই মার্কেট এই জায়গা থেকে আপে, একটা ক্যান্ডেল আপে ক্রিয়েট করছে, একটা ক্যান্ডেল ডাউনে ক্রিয়েট করছে, আপনি বুঝেন। কিছু কি বুঝতে পারছেন? ভালোভাবে দেখেন। না ভাই। বুঝতে পারতেছেন না কিছু? দেখেন, আপনারা মার্কেট স্ট্রাকচার ভাবে বুঝবেন যে মার্কেট এই পয়েন্ট থেকে, একটা লিকুইডিটি পয়েন্ট থেকে মার্কেট ফল। আপনাদের লিকুইডিটি কনসেপ্ট আমি সবার লাস্টে বুঝাবো, ওকে? তো হোয়াট ইজ লিকুইডিটি কনসেপ্ট, এটা আমি আপনাদের সবার লাস্টে বুঝাবো। এই ক্লাসে সবার লাস্টে হবে লিকুইডিটি। দেখেন, মার্কেট এই পয়েন্ট থেকে ডাউনে পড়ছে, একটা রিজন আছে। হ্যাঁ, এই পয়েন্ট থেকে একটা আপে গেছে, একটা রিজন আছে, তাই না? এই পয়েন্ট থেকে আবার ডাউনে গেছে, একটা রিজন আছে। এই পয়েন্ট থেকে জিগজ্যাগ করছে, একটা রিজন আছে কিনা? এই পয়েন্টটা যে মার্কেট জি তো কনসেপ্ট, এই অবশ্যই আছে। পয়েন্টটা, এই দেখেন আকাশ ভাই, জি। গলার শব্দ শুনে তো মনে, দেখেন আপনার কণ্ঠ শুনে তো মনে হয় আপনি অনেকটা ট্রেডিং অনেকটা পুরানো, কিন্তু দেখেন তো ভাই এই পয়েন্টটা বুঝেন কিনা? জি ভাই, কণ্ঠ শুনে কিভাবে বুঝলেন অনেক পুরনো? ভাই, আই গেস ট্রেডিং অনেক আগের। দেখেন, এই পয়েন্টটা যে জিগজ্যাগ করছে, আপনারা হয়তো আপনার বুঝতেছেন অনেক বড় মুভ, কিন্তু এটা 1 মিনিট টাইম ফ্রেমে, বিগ টাইম ফ্রেমে এটা একটা জিগজ্যাগ। 30 মিনিট বা 1 আওয়ার বা 4 আওয়ারে গেলে এটা একটা জিগ এন্ড জ্যাগ। রেড গ্রিন রেড, এইরকম। দেখেন মার্কেট কি করছে, মার্কেট উপরে গেছে আবার নিচে আসছে, আবার উপরে গেছে আবার নিচে আসছে, এই দেখেন জিগজ্যাগ ক্রিয়েট করলো না ভাই? এই দেখেন, এই জায়গা থেকে একদম ইম্পালসিভ জিগজ্যাগ। দেখেন, এইটারে আমরা কি করব? আমরা এই জিনিসগুলারে আরো অ্যাক্টিভলি বা প্রিসাইজলি ভাবে গ্রো করতে হবে, বুঝতে পারছেন? আমরা আরো অ্যাক্টিভলি বা প্রিসাইজলি ভাবে যদি গ্রো করতে চাই, তাইলে কিন্তু আমাদের মুভ গুলা আর একটু বেটার হবে, আমাদের যে সিগনিফিকেন্ট টাইম গুলো ওগুলো আর একটু বেটার হবে, তাই না? তো দেখেন, আমাদের মার্কেট যখন একটা একটা জায়গা থেকে ফল করবে, আমরা ওই জায়গায় লিকুইডিটি পয়েন্টটা মার্ক করতে হবে, যে না ভাই আমরা প্রিভিয়াসলি লিকুইডিটি থেকে মার্কেট টাচ করে ফল করবে। এরপর মার্কেট এই জায়গায় যদি ইয়ে হচ্ছে, তাহলে এই জায়গায় নিয়ারেস্ট কোনো জায়গায় লিকুইডিটি ক্রিয়েট হয়েছে, তারপরে মার্কেট এই জায়গায় আপে যাই আবার ট্র্যাপ করছে, এই জায়গা থেকে জিগজ্যাগ ক্রিয়েট করছে। কারণ এই জায়গায় একটা বিগ প্লেয়ারের 4 আওয়ার বা 3 আওয়ারে যদি আমরা খেয়াল করি, তাহলে যে এটা মানে মার্কেটের লিকুইডিটি সুইচ পাবো বা লিকুইডিটি পয়েন্ট পাবো। এই কারণে মার্কেটে যে কি করছে ভাই, লিকুইডিটি জি। খাইছে, খাওয়ার পর ডাউনে গেছে আবার আপে গেছে। হ্যাঁ। ক্লিয়ার? আমরা মার্কেট স্ট্রাকচার জি। কিভাবে মুভ করবো? মার্কেট স্ট্রাকচার ফাইন করার জন্য আমাদের কি প্রয়োজন? এখন আপনাদের কাছে আমি টাইম দিলাম আরো 2 মিনিট, 3 মিনিট। আপনারা 3 মিনিটে বলবেন যে মার্কেট স্ট্রাকচার মুভ করার জন্য আমাদের কি কি প্রয়োজন।
মাথায় চিন্তা, রিজি ভাইয়েরও চিন্তা, আলিম ভাইয়েরও চিন্তা। ভাই কি কইলে এখন কেমনে কব? কোন 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 আপনার এখন কয় লাগবে বলেন। মার্কেট স্ট্রাকচার মুভ করার জন্য কি প্রয়োজন? ভাই আপনি যেভাবে বলেন আসলে ওইভাবে তো বোঝা কষ্ট আমাদের জন্য, আমার জন্য মার্কেট ব্যক্তিগত। মানে আপনি মার্কেট স্ট্রাকচার মুভ করার জন্য বলেন। আপনি মার্কেট সিম স্ট্রাকচার মুভ করার জন্য আপনার লিকুইডিটি পয়েন্ট, লিকুইডিটি প্রত্যেকটা মার্কেট একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে ফল করতে হলে ওই জায়গায় একটা লিকুইডিটি প্রয়োজন। ওই লিকুইডিটি আমরা মার্ক করতে হবে। কি প্রয়োজন? লিকুইডিটি প্রয়োজন। আর ওই লিকুইডিটি আমাদের মার্ক করা প্রয়োজন। ওকে, আমিন ভাই একটা আমরা কথা যদি বলি। বলেন। মানে আপনি যদি আদারওয়াইজ না নেন, আমি মানে আমার ফিলিংস থেকে আমি বলি, ধরেন হুম, আজকে আমাদেরকে যে টপিকসটা পড়াবে, হ্যাঁ, হুম, সেই টপিকসটা সাথে রিলেটেড যতগুলা মানে শব্দ নতুন বা বিষয়বস্তু নতুন আসবে, আগে আমাদেরকে ওই ব্যাখ্যাটা দিলে তাইলে আমাদেরকে এটা ধরা সহজ হয়। যেমন ওকে, আমরা, বুঝছেন, ওইভাবে বলি। যেমন এই যে আজকে আপনি বললেন যে লিকুইডিটি সুইপ আপ, তারপরে লিকুইডিটি, এই যে এই টাইপের যেগুলো আছে, আগে যদি আমাদের ওই ব্যাখ্যাটা যদি আগে দিয়ে দিতেন কাকে বলে বা কিভাবে বুঝবো, তাহলে আমাদের পরবর্তী এই ধারণাটা নিতে আমাদের জন্য সহজ হয় আর কি। ওকে ভাই, নো প্রবলেম। আমি এইটা নিয়ে আপনাদের অবশ্যই বুঝাবো। কালকের ক্লাস থেকে আমি প্রথমে একটা চার্ট বানাই ক্রিয়েট করে রাখবো, যেই টাচের ভিতর আপনারা বুঝতে পারবেন যে আজকে আমাদের তিনটা নিউ টপিক বুঝবো বা তিনটা নিউ ওয়ার্ড বুঝবো। এই ওয়ার্ড গুলো আমরা এই সেক্টরে বুঝতে পারবো। ওকে, জি তো জি জি আসেন। জি। এই দেখেন, মার্কেট এই জায়গা থেকে ফল করছে। মার্কেট স্ট্রাকচার ফাইন্ড করার জন্য আমাদের একটা লিকুইডিটি, হোয়াট ইজ লিকুইডিটি বা হোয়াট ইজ লিকুইডিটি সুইফট, আমরা যেই পয়েন্ট থেকে মার্কেট ফল করতেছে ওই জায়গায় আমরা খুঁজবো মার্কেটের তিনটা ক্যান্ডেল, মানে বিগ টাইম ফ্রেমে, যেমন 15 থেকে 5 মিনিটে আমরা তিনটা ক্যান্ডেল খুঁজবো যেই তিনটা ক্যান্ডেলের উইক আছে এন্ড যেই জায়গায় মার্কেট মানুষের লিকুইডিটি থাকে। কি থাকে আকাশ ভাই? লিকুইডিটি। লিকুইডিটি। জি ভাই, ওই পয়েন্টে মানুষের কি থাকে? লিকুইডিটি। লিকুইডিটি। লিকুইড। ভাই আমার কথা শুনলেন? হ্যাঁ, সবের কথাই শুনতেছি। আচ্ছা, আচ্ছা, ওই পয়েন্ট থেকে মার্কেট যখন ফল করবে ওইটাকে আমরা কি বলবো? লিকুইডিটি। লিকুইডিটি হান্টিং বা মার্কেট স্ট্রাকচার বাই লিকুইডিটি, মার্কেট স্ট্রাকচার বাই লিকুইডিটি। লিকুইডিটি। আচ্ছা, তার যেহেতু মানে আমরা কি ইউরো, আমিন ভাই, আমিন ভাই, হ্যাঁ তার বলেন। মানে হচ্ছে যদি তিনটা ক্যান্ডেলের উইক থাকে ওটাকে আমরা বলবো লিকুইডিটি, আর ওটা যদি ফল না না করে না না মানে। না না, ওইটা না। আপনি ওইটা রুম শর্ট ভাবে নিয়েন না ভাই। দেখেন, আমি একটা চার্ট ওপেন করি, ধরেন ইউএসডি জেপি ভাই। আমি আপনার একদম একদম নর্মাল থেকে বুঝাই। 5 মিনিটের চার্ট ওপেন করলাম। ওকে, ওকে, আমরা নিয়ারেস্ট 5 মিনিটের চার্ট ওপেন করবো, একদম নিয়ারেস্ট। এখন যেহেতু মার্কেটে ভলিউমও নাই, তো আমি নিয়ারেস্ট 5 মিনিটের চার্ট ওপেন করলাম। এই দেখেন, এই দেখছেন তিনটা ক্যান্ডেল, আপনারা এই তিনটা ক্যান্ডেল দেখতে পারতেছেন ভাই? এই তিনটা ক্যান্ডেল দেখেন। জি জি। হ্যাঁ, হ্যাঁ। এই তিনটা ক্যান্ডেল উইক দেখেন। আর এল এ, আমি জানি ভাই কনসেপ্ট না বুঝে অনেকে অনেক কিছু মনে করবেন আমিন ভাই উল্টাপাল্টা কিছু বুঝাইতে জানি না, কিন্তু আমার কনসেপ্ট মার্কেটে এভারগ্রিন কনসেপ্ট। বুঝতে পারলে বুঝপাতা, না বুঝলে বিশাল বড় মারা। লিকুইডিটি, আর এল এ, এটা হলো আমার কনসেপ্ট। আর এল এ মানে এই জায়গায় লিকুইডিটি। ওকে, দেখেন, আমি এই জায়গায় এখন এই তিনটা উইক মার্ক করব, মানে এই তিনটা উইকে সেলিং এর বা বাইং এর একটা লিকুইডিটি আছে। ওকে, এই দেখেন, ফার্স্ট উইক এন্ড দ্য ফার্স্ট ফাইনাল উইক। এখন এটা কি পয়েন্ট হইলো ভাই? আকাশ ভাই কি পয়েন্ট? লিকুইডিটি পয়েন্ট। লিকুইডিটি সুইফট, কি সুইফট? লিকুইডিটি সুইপ। লিকুইডিটি সুইফট। আজকের ইসে আমি আপনার একটা প্যাটার্ন দিয়ে দিবানি, ওই প্যাটার্নটা আপনারা কালকে মানে টেস্ট করে রেজাল্ট দিবেন। বুঝতে পারছেন? দেখেন, মার্কেট আপ, আমরা লিকুইডিটি বুঝলাম, মার্কেট এই পয়েন্ট থেকে ফল করছে,
আমরা যদি উপরের লিকুইডিটিও মার্ক করি তাইলে বুঝতে পারবেন। এই দেখেন আমরা লিকুইডিটি মার্ক করে বুঝলাম না ভাই, জি আমরা উইক ওয়ালা ক্যান্ডেল ধরতে হবে, বডি ওয়ালা ক্যান্ডেল ধরলে কিন্তু চলবে না। আপনার কালকে আমি কোটেক্সে বিনলায় দেখাইলাম না, কারণ বিনলায় কি আপনাদের এইরকম আমি ক্যান্ডেল দিলে মার্ক করলে দেখবেন ওই দিকেও চলে যায়। তো আমি এই জায়গায় রিয়েল মার্কেটে বুঝাইতেছি, যেহেতু আপনারা বেশিরভাগ সময় রিয়েল মার্কেটে ট্রেড করবেন। ওটিসি করতে পারেন, সেম স্ট্র্যাটেজি হবে, কোনো প্রবলেম নেই। কিন্তু ওটিসিতে ফরেক্স টাইপের নলেজ গুলো ওরকম করবেন না। আমি ওটিসির জন্য আপনার মার্কেট স্ট্রাকচার গুলো বুঝিয়ে দিচ্ছি ওটিসির জন্য, কিন্তু লিকুইডিটি মার্ক করাটা ফরেক্স এর জন্য। আপনার জন্য ফরেক্সটা সেম ভাবে করতে পারেন। তো এইটা হবে আমাদের 15 মিনিটের লিকুইডিটি। এই দেখেন 15 মিনিটে গেলাম, দেখেন এই দেখছেন 15 মিনিটে যদি আসেন তাহলে আমাদের 15 মিনিটে কিন্তু সেম পয়েন্ট অফ লিকুইডিটি। এই দেখেন আপনি লিকুইডিটি এই জায়গা থেকে এই জায়গায় একটু ডিসলভ করতে পারবেন। এই দেখেন এই ডিসলভ এন্ড ডান। 15 মিনিট লিকুইডিটি আপনি যে কি লিখতে পারেন, RLA সত্যি ভাই বেগুনি কালারটা আমার 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 নেচারের সাথে যায় নাই। আচ্ছা এখন বুঝলেন লিকুইডিটি কিভাবে মার্ক করতে হয়? আকাশ ভাই, রিজভি ভাই, আলিম ভাই, জি ভাই, জি ভাই, লিকুইডিটি কিভাবে মার্ক করতে হয় বুঝতে পারছেন? জি উইকালা জি, ক্যান্ডেল মার্ক করতে হবে। লিকুইডিটি মার্ক করবেন, 3টা ক্যান্ডেলের আপনি লিকুইডিটি মার্ক করতে হবে, বুঝতে পারছেন? জি ভাই, মানে যে এখান থেকে বিগ সেলিং বা বিগ বাইং আসছে, হুম হচ্ছে তিনটা লাস্ট তিনটার উইক, তিনটা ক্যান্ডেলের উইক। হুম আপনারা এটা কি মার্ক করতে পারবেন? ইনশাআল্লাহ পারবো। এখন দেখেন আপনাদের কালকের কাজ হবে কি, আমি সবচেয়ে বড় কথা বলি, আপনাদের কালকের কাজ হবে দেখেন এই মার্কেট এই জায়গায় আসার পরে হাইস গেলে 5-10 মিনিটের জন্য একটা সেলিং আসবে, বুঝছেন? এরপর এই পয়েন্টে আসার পর একদম আপনি এই জায়গায় টার্গেট রাখবেন, আমি বুঝাই আপনারে, এই জায়গায় টার্গেট রাখবেন শর্ট। মার্কেট নিচের লিকুইডিটি হান্ট করতে যাবে, এই পয়েন্ট থেকে শর্ট মারবেন একদম। আমি আপনার নিয়ারেস্ট লিকুইডিটি দেখাই, এই দেখেন নিয়ারেস্ট লিকুইডিটি এই জায়গায়। আমি ফরেক্স মার্কেট যেভাবে অ্যানালাইজ করি ভাই, এই অ্যানালাইসের জন্য কিন্তু অনেক মানে আমি এরকম মানুষের অফার পেয়েছি ভাই, আমার গ্রুপে সিগন্যাল দে, আমার গ্রুপে ক্লাস করা, তোরে মান্থলি 15 দেবো, 15,000 ইউএসডিটি লাগবে না ভাই। আমার কাছে এখন এসএস পেয়ে আছে। আর দেখতে চান নিয়ারেস্ট লিকুইডিটি বের করি, এই দেখেন এই জায়গা থেকে একটা বাউন্স দিবে মার্কেট, এই যে এফবিজির কারণে। হোয়াট ইজ এফবিজি এটা আমি পড়াবো আপনাদের, এইটা না মানে আপনাদের বুঝাই রাখতেছি যে আপনি কিভাবে এটা আপনাদের এন্ট্রি প্ল্যান হয়, মানে মার্কেট স্ট্রাকচার এই জায়গায় আপনি বুঝে দিতে পারবেন। আমি যখনই মানে ড্রে বক্সের ড্র ডাউনটা দিব আপনাদের, এটাই মার্কেটে আমাদের রিস্ক রিওয়ার্ড থাকবে। আমি যদি রিস্ক রিওয়ার্ড দিলে মিনিমাম ভালো একটা রিস্ক রিওয়ার্ড 1:7। ওকে ডান। দেখেন মার্কেট ফার্স্ট অফ অল এই পয়েন্টে যাবে, এই জায়গায় যাবে, এই জায়গা থেকে মার্কেট এরকম এরকম করবে, ওকে। তারপর কি করবে জানেন, এই জায়গা থেকে আস্তে করে এই জায়গায় যাবে, এই জায়গায় আবার কনসিডারেশন করবে, এই জায়গা থেকে মার্কেটের মানুষের বাইরে করবে। মার্কেটে সবাই করবে হ্যাঁ ভাই এই জায়গায় ডাবল বাটন, টপল বাটন, ফুলা বাটন, টু বাটন, এই জায়গায় মানুষ করবে আপে 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 প্ল্যান করবে, মার্কেট আস্তে করে এই জায়গায় আসবে। আমাদের এন্ট্রি কিন্তু উপরে প্ল্যান হয়ে গেছে, আবার এই জায়গায় আসবে। মানুষের ভয় দিয়ে ধরে আমার কনসেপ্টে যারা স্মার্ট ট্রেডার, ওই জায়গার কিছু ফোমো ট্রেডার যাদের মানে মনের ভিতর কনফিডেন্স কম, হতে বের করবে।
বের করে মার্কেট এই জায়গায় আসবে। বুঝলেন? মার্কেটে আমার নলেজ ফলো হইলো, কিন্তু পোলাপাইনের কনসেপ্টে মিসকনসেপশন ভরে দিল। ফিক্সড পিরিয়ড পোলাপাইন ভালোভাবে নিতে পারলো না। বুঝতে পারছেন? জি ভাই। বুঝলেন? মার্কেট স্ট্রাকচার এই যেভাবে ড্রয়িং করেছি না, এইভাবে এর থেকে অল্প হইলো বেশ কম হবে না, এইরকমই ফলো হবে। এতদূর পর্যন্ত ভাই জীবনে কোনোদিন ভাবেই নেই। মার্কেট এই যে ড্রয়িং করলাম না, এটারে মিরর মার্কেট কনসেপ্ট বলে। মানে মার্কেট এরকম রিফ্লেক্ট করে, মানে মার্কেটটা এইরকম ভাবে আকাশ ভাই রিফ্লেক্ট করবে। কারণ আপনি আয়নায় যেমন দেখেন যে আপনি মনে করেন না ছোটবেলা যে আয়নার ভিতর আরেকটা আকাশ আছে, সেম এইভাবে এই মার্কেটের ভিতর আরেকটা মার্কেট আছে, যে মার্কেটে আমাদের মতন অ্যালগোরিদম ট্রেডাররা বোঝে। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আমাদের মতন অ্যালগোরিদম ট্রেডার যারা, ওরা বুঝে যে ভাই না মার্কেটে কনসেপ্ট কেমনে হয়। এই দেখেন আপনি এই জায়গা থেকে মোস্ট অফ দি অডিয়েন্স এই জায়গা থেকে কি করছে ভাই, বাইং 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 বাইং, সেলিং 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 সেলিং। আমার কনসেপ্ট এই জায়গায় কি হবে ভাই, আপনি আমি 5 মিনিটে আপনাদের বোঝাই, 5 মিনিটের ভিতরে সবচেয়ে বেশি বেস্ট হবে। দেখছেন কি সুন্দর কনসেপ্ট। আমি যদি বেশি না, আমি এই যে আপনাদের ধরেন ফ্রিতে কি করাইতেছি, কনসেপ্টটা দিলাম, এই সেম কনসেপ্ট আমি একটা ফরেক্স, যারা ফরেক্স ট্রেডিং করে, আমি নিজেই কিন্তু আমি ফার্স্ট অফ অল ফরেক্স ট্রেডার। এই জায়গায় রিজভি ভাই আছে, রিজভি ভাই জানে, আমি অনেক আমরা অনেক আগের স্টুডেন্ট। তো ওরা বুঝে যে ভাই না আমাদের কনসেপ্টটা কেমনে কাজ করে। আকাশ ভাই, জি ভাই। আমার চ্যানেলে কোন জায়গা থেকে জয়েন হয়েছেন বলেন তো ভাই, মানে এই এই জায়গায় জয়েনটা হইলেন কই থেকে? এইখানে হ্যাঁ নাকি মানে আপনার সাথে আগে? আমার সাথে আগে বা এখন জয়েন হইছেন কই থেকে তাই বলেন। ও, আমি হচ্ছে প্রথমে এসেছিলাম ওই যে সাইদ ভাইয়ের সাথে। তো হ্যাঁ সাইদ ভাইয়ের ওইখান থেকেই তো তখন দেখলাম যে আপনি আসলেন। তখন সাইদ ভাই আপনার অনেক সুনাম করতো যে আমিন ভাই হচ্ছে ফরেক্স করে, তো ফরেক্স এর স্টাইলে হচ্ছে দেশে আমাদেরকে বোঝায়। তো ওইখান থেকে আর কি পরিচয়টা পাইছি আপনার। তো হুম এরপরে হচ্ছে যখন সাইদ ভাইয়ের আপনি একসাথে ছিলেন, হুম, তখন ওইখান থেকে আমি হচ্ছে আপনার সাথেও অ্যাড হয়েছিলাম। তারপরে আবার সাইদ ভাই পরে যখন বের হয়ে আসলো, তো তখন সাইদ ভাইয়ের সাথে যেহেতু অনেক আগে থেকে সম্পর্ক ছিল, হুম, বলে যে দেখেন আপনি ওইখানেও থাকতে পারেন, এখানেও থাকতে পারেন। তো তার সাথে যেহেতু আমার বেশি সম্পর্ক, সেজন্য হুম। সেজন্য হচ্ছে আমি সাইদ ভাইয়ের সাথেই ছিলাম। ওকে সময়, আচ্ছা ওইটা ঠিক আছে। তো আপনি আগে থেকে দেখবেন আমি সবসময় কিন্তু ফরেক্স নিয়ে কথাবার্তা বলতাম, কখনো আমি এটা বলিনি যে আমি আমিন ফার্স্ট অফ অল। হ্যাঁ ভাই। আমিন ভাই, ওই যে ফরেক্স এর একটা গ্রুপ আছে না? হ্যাঁ ফরেক্স হাউস বিডি। হ্যাঁ হ্যাঁ, ওইটার ভিতরে তো আপনার এই যে কোর্সের গ্রুপের লিংক দেওয়া আছে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, আমি সব জায়গায় দিয়ে রাখছি, যারা চায় যে ভাই জয়েন করবে করুক এইটি। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা এই জায়গায় দেখেন আমি সবসময় কিন্তু বলছি ভাই ফরেক্স 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 ইজ ফাস্ট। আমি এটা কখনো বলি নাই আপনাদের, ফরেক্স ট্রেডিং কিছুই না, ফরেক্স আমি সবসময় ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি and এখনো দিব। দেখেন এই যে কনসেপ্ট, এটা মিরর মার্কেট কনসেপ্ট বলে। মার্কেট সবসময় এই যে এগুলো এইগুলো দেখেন, ডাম্প পাম্প পাম্প পাম্প, এটা কি, এটার কি আমরা কনসেপ্ট করবো জানেন? হোয়াট ইজ এফবিজি? এটা 15 মিনিট এফবিজি, এফবিজি ফেয়ার ভ্যালু গ্যাপ। এটাতে অনেকে কি করবে জানেন, অনেকে এই জায়গায় মনে করবে ভাই এটা একটা রিজেকশন পয়েন্ট, হ্যান পয়েন্ট ত্যান পয়েন্ট, এরকম কিছুই না। এটাতে আপনি মার্কেট স্ট্রাকচার বুঝবেন, তারপরে আমি কালকে এন্ট্রি পয়েন্ট তো বুঝলেন। জি ভাইয়া, এটা এটা আমি একজনের থেকে শুনছিলাম, মানে কোনো একটা ইউটিউব ভিডিও থেকে, যে ফেয়ার ভ্যালু গ্যাপ এটা হচ্ছে একটা হচ্ছে রিজেকশন পয়েন্ট, যেটা যখন টার্গেট আবার আসে তখন হুম হুম। হচ্ছে রিজেক্টেড হয় বা হচ্ছে না, পুল ব্যাক দেখেন করে। আপনি শুনছেন ঠিক আছে, কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপটা দেখবেন মাঝে মাঝে ফার্স্ট টাইমে ফলো হবে না, সেকেন্ড টাইমে ফলো হবে, থার্ড টাইমে যে ফলো হবে। কিন্তু কোন ফেয়ার ভ্যালু গ্যাপটা ফার্স্ট টাইমে ফলো হবে, কিন্তু আপনার এটা কোন ইউটিউবার বলছে ভাই ফেয়ার ভ্যালু গ্যাপ কোন সময় ফলো ওয়ার্ক করে না, বলছে শুনছেন? না, আমি তো জাস্ট শুনছি যে এটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে যখন মার্কেট আসবে তখন এখান থেকে আপে মার্কেট। আপে
রিভার্স ভাই করবে, উঠে যাবে। রিভার্স করবে আর কি। হ্যাঁ, তো কখনো এটা শুনছেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ কোন টাইমে ওয়ার্ক করে না? কখনো এটা শুনছেন যে মার্কেট, আপনি শুনছেন কি ভাই, সাপোর্ট রেজিস্ট্যান্ট, বাইং সেলিং, বাইং প্রেসার, সেলিং প্রেসার, এগুলা না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আকাশ ভাই, আপনি একটা জিনিস বুঝছেন, মানে মানুষ কত বড় সেন্সলেস, মানুষ কত বড় মানে চুতিয়ার টাইপের মানুষ হইলে এগুলো আপনারা কইতে পারে জিনিসগুলা। মানে আমি অনেক মানে হিটেই কইতেছি, মানে এরকম না। দেখেন এই যে একটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট, আপনার কি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট কি আপনার কি ভাই, মানে তো $1 ট্রিলিয়ন একটা মার্কেট, 7 ট্রিলিয়নের মার্কেট, ওইটার কি মানে আপনার একটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট কি আপে তুলে ফেলতে পারবে কোন তো ভাই? না হ্যাঁ, আসলেই না। আচ্ছা, আসলেই না। তারপর আরেকটা কথা, যে আপনি এত ভালো একজন ট্রেডার, জানেন যে আমেরিকারে মানুষ, চীন, জাপান, চীন, তারপর কি, চীন, তারপর আর রাশিয়া, চীন রাশিয়া চাইলে পারতো না ভাই যদি বাইং সেলিং এর হইতো। আমেরিকা একমাত্র বাই করে বসে রাখতো আমেরিকার সব স্টক। আর ওরা চাইলে পারতো না ভাই 1 বিলিয়নের, বেশি না, এক বিলিয়নের সেল মাইরে দিতে। সেল মাইরে দিলে তো সবাই কি 1 বিলিয়নের ভাই একটা মার্কেটে ভলিউম থাকে বা থাকে না? তো ওরা চাইলে পারতো না ভাই সব মার্কেট, এক মার্কেট ক্র্যাশ করাই দিতে একসাথে সেল করে? পারতো কিনা? অবশ্যই পারতো, অবশ্যই পারতো। পারতো। তোরা পারে না কেন? কারণ মার্কেটে বাইং সেলিং ওয়ার্ক করে না। মার্কেটে ওয়ার্ক করে কি, আপনি একটা লজিক্যাল জিনিস ভাবেন না ভাই, মার্কেটে ওয়ার্ক করে অ্যালগোরিদম। মার্কেটে একটা অ্যালগোরিদম আছে। একজন মানুষ, একটা হিউম্যান বিং, প্রত্যেকটা 1 মিনিটের ক্যান্ডেল, প্রত্যেকটা 5 সেকেন্ডের ক্যান্ডেল কেমনে ম্যাপ করতে পারে? মার্কেটে অ্যালগোরিদম আছে। আমি যখন আসছিলাম মার্কেটে আজ থেকে 4 বছর আগে, ওই সময় মার্কেটে কি চলতো জানেন? মার্কেটে ওই সময় অ্যালগোরিদম চলতো। আমি যখন আরো আগে আসছিলাম, ওই সময় যখন মার্কেট ট্রেডিংটা বুঝি, ওই সময় মার্কেট মেকাররা কাজ করতো, ধরেন আজ থেকে 5-6 বছর আগে। কিন্তু যখন মার্কেটে আমি এসে ট্রেডিং, লস করা, লসিং, লুজিং স্ট্রিকটা তাড়াতাড়ি আসে, ওই সময় আমি মার্কেটে অ্যালগোরিদম দেখে যাই। তারপরে মার্কেট ম্যাপিং এগুলো আস্তে আস্তে বুঝি, আমার টাইম লাগছে ভাই, আমি লস করছি। আমি ফরেক্সে 10K প্লাস লস করছি। বাইনারিতে ওরকম লস করিনি, বাইনারিতে আমি 3K এর মতন লস করছি। তারপরে আলহামদুলিল্লাহ গোয়িং টু মুন। আমার আমার কনসেপ্টের সামনে আর অনেক বড় বড় হেডামালিও হাম্মক হয়ে গেছিল ভাই। এগুলা ভাই একটা মানে নিজের উপর গর্ব ভাই। হ্যাঁ ভাই, করছি এইট স্টেপ, হ্যাঁ এইট ভাই আমি স্টেপ। শুনছিলাম, বলছিলেন এর আগে কেমনে উঠছেন, কেমনে কি হয়েছিল, এটা হুম। শুনছিলাম এর আগে একদিন। তো এই যে কনসেপ্ট গুলা আপনি দেখবেন, এই কনসেপ্ট গুলো আপনি ফরেক্স, এখন আপনি বলতেছেন আমি ফরেক্স করবো না ভাই, আমি বাইনারি বাইনারি। ভাই আপনার কাছে যখন 10K ব্যালেন্স হবে, চিন্তা উঠবে ভাই, না ভাই আমার দিনে $200 দরকার, দিনে $400 দরকার। আমি বাইনারিতে তো রিস্ক নিতে পারতেছি না, আমার রিস্ক অত টাইম সময় নাই। আমি ভাই আমার ট্রেডটা নিয়ে আমি কলেজে যেতে হবে, আমার ট্রেডটা নিয়ে একটু ঘুরতে যেতে হবে, তাইলে আপনার কাছে ফরেক্সই দরকার। তো ফরেক্সে কি আমি আমিনের কাছে কি সারাদিন পড়ে থাকবেন? আপনার ভালো লাগলো না ভাই, চলে গেলেন। কিন্তু আমি কিন্তু মার্কেটে নিউ কিছু আসলে আমার কাছেই পাবেন, অন্য কোনো জায়গায় পাবেন না। তো আমি আমার কনসেপ্টে, যেহেতু আপনি ট্রেড করে প্রফিটেবল হইতে হইলে সবসময় আমার কাছেই থাকা লাগবে। অনেকে আছে আমার কাছ থেকে ট্রেডিং শিখে, আমি আমার জায়গায় প্রিভিয়াসলি কোর্স গুলো যা যা শিখাইছি ওইগুলো ওরা শিখছে, শিখে এখনই মানে ওরা মানে নিজের গ্রুপ আছে। আমি দেখছি ভাই, আমি আমি নিজের নিজের প্রমাণ আমি দেখছি। হুম। আমার তো সাথে কথা বলতে ভাই, মানে গ্রুপের মেম্বার, আমি পরে যাই দেখি ও নিজেই গ্রুপ খুলে বসে পড়ছে। আমি বলি আরে ভাই তুমি গ্রুপ খুলছো কেমনে? তো হ্যাঁ আমি গ্রুপ খুলছি, আমি ভিআইপি তে আসবো। আমি বললাম না ভাই, আমার ভিআইপি দরকার নেই। তো আমি সিরিয়াসলি কি, আল্লাহ দিলে ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া। আমি ফরেক্সে প্রফিটেবল হওয়ার পর থেকে আমি অনেক জায়গায় অনেক ধরনের অফার পেয়েছি, ভাই কোর্স করা, তুই আমার কাছে কোর্স করা, তুই আমারে কোর্স দে, আমি তোরে পে করতেছি। এই যে আলিম ভাই ওই দিন আমার কইছে কি, যে ভাই আপনি এক কাজ করেন, আমি আপনার সাথে ফিজিক্যাল এসে আপনার কাছ থেকে ক্লাস নিই। আমি বললাম না ভাই, নিবেন এখন না, পরে আমি আর করবো। তো আমি যদি চাই, এরকম ভাই আমার কাছে এবিলিটি আছে, আমি এক একজনের কাছ থেকে $500 চার্জ করতে পারবো এক একটা ইসের জন্য। আমার কাছে 200 প্লাস বাইনারির স্ট্র্যাটেজি আছে। আমি আমি চাইলে কি ভাই আপনাদের কাছে এক একটা $10 করে সেল করতে পারবো না? অবশ্যই পারবেন, পারবেন না মানে? আরো বেশি পারবো। কারণ আমার অবশ্যই। স্ট্র্যাটেজি গুলো এভারগ্রিন টাইপের স্ট্র্যাটেজি। ওই যে আপনাদের কি রিজভি ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, কোন তো ভাই? ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। ওই যে স্ট্র্যাটেজি দিছিলাম পাওয়ারের কনসেপ্ট। হ্যাঁ হ্যাঁ ভাই, ওই সেকেন্ড ডেতে হ্যাঁ, কি করছিল? ওটা তো ফার্স্টে বললাম ভাই, আমার আগে ট্রেড নিতে হাত পা কাঁপতো, কিন্তু ওই জিনিসটা যখন থেকে ট্রাই করছি, ঠিক আছে, আমি লাইভ ব্যালেন্স আপনার মনে করেন যে $20 দিয়ে $20 প্রফিট করে ফেলছি, তাও আবার কোনো হাত পা কাঁপাকাঁপি ছাড়া।
তো এইটা হইলো উনি $20 দিয়ে $20 প্রফিট করছে। ওনার কাছে যদি আমি $10 কইতাম ভাই আমার $10 পাঠান, পাঠাইতে ওনার প্রবলেম কি? বলেন প্রবলেমটা কি? ওইটাই কোনো তো প্রবলেম নেই। আপনি আমার একটা জিনিস শেয়ার করছেন ওই জায়গায়, যদি আপনি কিছু বলেন দিলেও সমস্যা নেই, কারণ আপনার কারণে ভাই আমি জিনিসটা পাইছি। দেখেন আজকের যে ক্যান্ডেলস্টিক স্ট্র্যাটেজি দিব এটা কিন্তু অনেকটা ওয়ার্কেবল স্ট্র্যাটেজি হবে, কিন্তু স্ট্র্যাটেজিটা ফার্স্ট অফ অল ব্যাক টেস্টিং করতে হবে। আমি অনেকবার ব্যাক টেস্টিং করছি, এগুলো আমার পার্সোনাল মেড স্ট্র্যাটেজি, তো তারপরেও অনেকটা কেয়ারফুল। ওকে, মার্কেট স্ট্রাকচার, মার্কেট এন্ট্রি পয়েন্ট বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। লিকুইডিটি পয়েন্ট থেকে মার্কেট ফল করবে, এই দেখেন আমি লিকুইডিটি বলছি না, ফল করবে, জিগজ্যাগ করবে, আপে যাবে, ফল। এএফবিজি যদি ওয়ার্ক করে না, এএফবিজি যদি ওয়ার্ক করে না, তাহলে সেকেন্ড টাইমে এসে এএফবিজি থেকে মার্কেট আরো বড় রিট্রেস নেবে, এটা আমি বলে রাখলাম। মিলাই নিয়েন, 110% গ্যারান্টেড। আল্লাহ, দিস ফর দিস নলেজ ম্যান। আসেন আমরা আপনাদের আমার স্ট্র্যাটেজি গুলো নিয়ে আপনি যত লং টাইম ফ্রেমে ট্রেড করবেন আপনার অ্যাকুরেসি তত হাই হবে। মার্কেটে প্রিভিয়াসলি পাওয়ার স্ট্রং থাকবে, একটা ডোজি ক্যান্ডেল আসবে, তারপর একটা সেলিং আসবে বা বাইং আসবে, আসার পরে আমরা নেক্সট ক্যান্ডেলে সেলিং এর জন্য ট্রেড প্লেস করব। মার্কেটে প্রিভিয়াসলি একটা স্ট্রং ক্যান্ডেল থাকবে, ফেল, কিন্তু এই জায়গায় মার্কেট এক্সস্ট, এই জায়গায় আমরা ট্রেড নিতাম না, কিন্তু এই জায়গায় অনেকে ট্রেড নিত, তারপরে আবার এমটিজি নিলে উইন, কিন্তু আমার কনসেপ্টে এমটিজি নাই। 10 ট্রেডে আপনার মিনিমাম 9 থেকে 8 ট্রেড উইন থাকবে নন এমটিজি, এই দেখেন। কিন্তু প্রিভিয়াসলি কম হইলেও 3টা ক্যান্ডেল গ্রিন থাকা লাগবে বা 3টা ক্যান্ডেল রেড থাকা লাগবে, তারপর একটা ডোজি ক্যান্ডেল আসবে, তারপরে গ্রিন, তারপরে রেড। প্রিভিয়াসলি একদম মিনিমাম টু মিনিমাম 3টা, প্রিভিয়াসলি মিনিমাম টু মিনিমাম 3টা ক্যান্ডেল কি থাকা লাগবে, গ্রিন বা রেড, তারপর একটা ডোজি আসবে, তারপর একটা গ্রিন বা রেড আসবে, তারপর আমরা আপ বা ডাউনে প্লেস করব। ক্লিয়ার? ভাই প্যাটার্নটা যদি একটু আঁকাই দিতেন, বুঝতেছি না এখান থেকে। তার মানে কি আমিন ভাই, হ্যাঁ 3টা গ্রিন বা রেড আসার পরে যদি একটা ডোজি আসবে, তারপরে যদি গ্রিন আসে তাহলে কি আমরা রেড এর জন্য নিব, আর রেড আসলে গ্রিন না এর জন্য নিব? না না না, এই দেখেন, ফলো দিস। আমি আপনাদের পাওয়ারের কনসেপ্ট বুঝাইছি না? জি এই দেখেন, ব্যাক টু ব্যাক 3টা ক্যান্ডেল আসছে, এই দেখেন স্ট্রং ক্যান্ডেল, আমাদের এই ক্যান্ডেল এন্ট্রি হইতো, তারপর একটা ডোজি, ডোজির পরে এই জায়গায় দেখেন একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে ক্যান্ডেল আমরা গ্রিন মারবো, কিন্তু প্রিভিয়াসলি আমাদের যে পাওয়ার ওইটা স্ট্রং থাকা লাগবে, আমাদের যে পাওয়ার ওইটা স্ট্রং থাকা লাগবে, এইটা আপনার বুঝতে হবে, নেক্সট ক্লাসগুলো বুঝবেন। আর যারা বুঝছেন আকাশ ভাই নেক্সট ক্লাসটা ভাই মনোযোগ দিয়ে দেখেন, আল্লাহর কসম, সরি জি সরি, ভাই। কসম কসম দেবো না ভাই, আমি হাফিজ মানুষ। ওকে কি দেখেন, মানুষ ভাই? হাফিজ মাদ্রাসা পড়ছি। হাফিজ আমিন ভাই। না না ওইরকম কিছুই না। ওকে, ফলো, এইটা ফলো করবেন কতবার জানেন? এক একজন 20 বার, 20 ইন ডিও ডেমো। ওকে, জি ভাই, কোথায় কোথায় নিব না সেটা একটু বলেন না, যদি আরেকবার বলতেন আর। প্রিভিয়াসলি দেখেন, আপনি প্রিভিয়াসলি মিনিমাম 3টা ক্যান্ডেল গ্রিন থাকতে হবে, তারপরে ডোজি আসবে, তারপরে একটা গ্রিন বা রেড, ডাউন ট্রেন্ডে সেম আসতে হবে। এরকম ধরেন 3টা ক্যান্ডেল রেড আসছে, তারপর একটা ডোজি, তারপর একটা আপনার রেড আসছে, তারপর একটা আপনি আপে মারবেন, 5 মিনিট 1 মিনিট অ্যাপ্রুভাল। ভাই, এই জায়গায় কিন্তু আবার কনফিউশনে পড়ে গেলাম। মানে 3টা বা 4টা যদি গ্রিন আসে, তারপরে ডোজি আসবে, ওটা কি গ্রিন বা রেড ডোজি আসবে? যে যে কোনো কোনো কালার, ডোজি হইলে হবে? হ্যাঁ যে কোনো ডোজি হইলে হবে, কিন্তু ডোজি হইতে হবে, ডোজি ক্যান্ডেল, এরকম না যে ভাই অল্প একটু বডি আছে এরকম না, ডোজি ক্যান্ডেল হইতে হবে। এই দেখেন আমি আসেন ব্রোকারে দেখাই, বুঝবেন না, তারপরে আমি ব্রোকারে না দেখাইলে আই গেস ওটিসি মার্কেটে ওয়ার্ক করতে পারবেন, কিন্তু ওটিসি মার্কেটে একটু বুঝে শুনে ওয়ার্ক করবেন। এই দেখেন এই জায়গায় হবে না, কারণ এই জায়গায় এক সাইড উইক।
এই দেখেন, এই জায়গায় হইতো না, এই জায়গায় 2টা ক্যান্ডেল, কিন্তু আরেকটা ক্যান্ডেল হইলে হইতো। টাইম লাগবে খুঁজতে, কিন্তু ডোজি লাগবে, ডোজি ছাড়া না, মার্কেট টাইম দিতে হবে। এই দেখেন, এটার আপনি ডোজি বলে কনসিডার করেন না। এই দেখেন, এটার একদিকে উইক বেশি, সিমিলার উইক হইতে হবে, এইটারে ডোজি হিসাবে কনসিডার করতে পারেন। ওকে, আমি আগে মার্কেট গুলো সরাই দিই, কারণ আপনাদের একটা স্ট্র্যাটেজি বুঝাইছিল, আমার সময় তো আমি এটা জানি, আপনারা জানেন, আপনার কাছে যেন আমি সময়ের ভ্যালিউটা পাই, এইটাই রিকোয়েস্ট। কনসেপ্ট গুলা বিঠা যাইতে দিয়েন না, কনসেপ্ট গুলা কানাকানি কইরেন না। ঠিক আছে ভাই, আপনি কনসেপ্ট গুলা কাউকে বলবেন, কিন্তু কনসেপ্ট গুলো যদি ও ভালোভাবে না বুঝে ট্রেড করে, তাহলে ও লস করলে আবার যেন আমার এসে কখনো না বলে দেবে ভাই গালাগালি। এই দেখেন, লাইভ প্রুফ দেখি, আমি কিন্তু এই যে কিছুই দেখিনি। কনসেপ্ট মিলছে? জি ভাই। কনসেপ্ট মিলার পরে লাইভে আপনাদের সামনে ট্রেড করে দেখানো জিনিসটা কিন্তু একটা এনজয়মেন্ট আলাদা। আমিন ভাই, হ্যাঁ ভাই। আমি একটু ক্লিয়ার হওয়ার জন্য আবার একটু রিপিট করি। আচ্ছা, ট্রেডটা শেষ হোক, ট্রেডটা শেষ হোক, তারপর শেষই হয়ে গেছে, এত বড় ক্যান্ডেল হয়ে গেছে। বলেন আলিম ভাই, বলেন। মানে 3টা ধরেন যে গ্রিন ক্যান্ডেল হলো, তারপরে একটা ডোজি হলো, তারপরে যদি গ্রিন হয় আমরা পরের ক্যান্ডেল গ্রিনের জন্য নিব, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। আবার যদি 3টা যদি মনে করেন রেড ক্যান্ডেল হলো, ডোজি হলো, তারপরেরটা রেড হলো, তার পরেরটা আমরা রেড এর জন্য নিব, এই তো? কিন্তু পিছনের ক্যান্ডেল গুলো যেন একটা পাওয়ারফুল ক্যান্ডেল হয়, এইটা তো আপনি বুঝেন না, তাও বুঝেন না। হ্যাঁ, মোটামুটি বুঝছি আর কি। কিন্তু আবার এই ক্যান্ডেলে ট্রেড মারতে না, এটা কিন্তু ডোজি না, এটা স্পিনিং টপ হিসাবে আপনাদের স্ক্যামারদের হিসাবে স্পিনিং টপ। বুঝছি। ওকে, আশা করি বুঝতে পারছেন আকাশ ভাই। আকাশ ভাই ক্লিয়ার? জি জি। রিজভি ভাই? হ্যাঁ ভাই। ভাই রিজভি ভাই কোপ দেওয়ার জন্য মানে বসে বসে দাঁত চুলকাইতেছে হয়তো, ভাই কালকে তো ভাই কোপ দেবই। ভাই আমার পেমেন্ট আমি কি এর কোপ ভাই দিয়ে দেবে না, সমস্যা নেই, আমি আছি না, টেনশন কিসের ভাই। সবসময় ট্রাই করবেন রিয়েল মার্কেটে 5 মিনিটে ট্রেড করার, 5 মিনিট 1 মিনিট। আমি আর কোপ দিতেছি না ভাই, আমি ফার্স্টের দিন ওটা ট্রাই করতে গিয়ে ভাই মনে করেন যে সেই লেভেলের একটা মজা পেয়েছি, বুঝছেন? ট্রেড নেওয়ার পর কি মানে কি হয়েছে তাই, কোন লস হয়েছে নাকি? না, লাভ হয়েছে না আর কি, মনে করেন যে মজা পাইছি। যেরকম ধরেন আগে তো কনফিউজ ছিলাম যে যে কোনো সময় হুট করে ট্রেড নিয়ে নিতাম, বাট আপনি যেটা শিখিয়ে দিচ্ছেন ওই জিনিসটা ট্রাই করছি, মনে করেন যে কোনো ডর নাই, আমি জানি যে ওই জিনিসটা হইব, ট্রাই করছি ডেমো দিয়া, ঠিক আছে? তো ওই জিনিসটা হইব, ওইটার উপরে কোনো আমার ডর ছিল না, একদম 100% শিওর মেরে দিছি ভাই। ভাই ভাই দেখছেন, মানে এরকম কইরেন না রিজভি ভাই। এই দেখেন, এই জায়গায় ফেল আর করবো না ভাই, মানে করবেন অল্প অল্প করে, ওরকম না যে ভাই একদম এত ওভার কনফিডেন্স এ কিন্তু মার্কেট ভাই ডেমোতে প্র্যাকটিস করে ভাই এত পরিমাণে কনফিডেন্স আইছে ওই জিনিসটার উপরে ভাই, গিয়ে ডিপোজিট করার সাথে সাথে মনে করেন যে ট্রেড লস শুরু করেছি। আর দে, আজকে তো মার্কেট দেবে, মার্কেট এতদিন নেছে, কনসেপ্টে ঢুকে গেছি। কি বলছি আকাশ ভাই, প্র্যাকটিস হবে ভাই? জি ভাই, ইনশাআল্লাহ। মিস করেন না ভাই, রিজভি ভাই, আলিম ভাই, মিস করেন না ভাই, প্র্যাকটিস গুলা দিয়ে। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। এবং আজকের ক্লাসটা কেমন লাগছে তিনজনের কিন্তু ফিডব্যাক আমার মাস্ট বি প্রয়োজন। যদি ফিডব্যাক না পাই ভাই, তাইলে হতাশ হবো। এত সময় ক্লাস নিয়ে বসে বসে জিনিসটা কিন্তু অনেকটা কষ্টদায়ক হবে। ওকে, আসসালামু আলাইকুম।